আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য তো অনেক পার্টি আমার কাছে আসলে রংপুর আমার যে ওয়্যার হাউস আছে, গোডাউন আছে, এইখানে আসি তারা অনেক সময় নিজে থেকে দাঁড়িয়ে থেকে মাল নিয়ে যায়। তো গতকালকেও যে ভিডিওগুলো দিয়েছিলাম এটাও দেখছেন। তো আজকে আমাদের মিথুন ভাই আমাদের উত্তরবঙ্গে উনি আসছে উনি গোবিন্দগঞ্জ থেকে। উনি মাল নিচ্ছে 3 টন ডিআরবি। তো মিথুন ভাইয়ের সাথে আপনাদের সঙ্গে পরিচয় করে দেয়, আসলে উনি আমার সাথে কিভাবে দেখলো বা আমার লোকেশনে আসি ওনার আসলে এই কথাটা বলার উদ্দেশ্য তার আগে বলিনি। সেটা হলো বাংলাদেশে ব্যবসায়ী নামে অনেকেই অনলাইনে বিজনেস করতেছে বা ফিজিক্যালি বিজনেস করছে, অনেক 2 নম্বর বিজনেসগুলো করে ফেলে, মানুষের কাছে টাকা হাতায় নেয় বা টাকা নেওয়ার পরে মাল দেয় না, আপনারাই বলেন, যার কারণে অনেকে আবার টাকা দিতেও ভয় পান। তো আসলে এই উদ্দেশ্যে ভিডিওটা করা। তা আমার এখানে যে মিথুন ভাই আছে, মিথুন ভাইয়ের কাছে পরিচয়, এই যে আমার মিথুন ভাই আমার চেয়ে অনেক লম্বা কিন্তু মিথুন ভাই। হ্যাঁ, তো ভাইয়ের সাথে একটু পরিচয় হই। ভাই পরিচয়টা দেন, কিভাবে পাইলেন আমাকে? আমার নাম মিথুন কুমার দেব। আমি আবির স্যারের একজন স্টুডেন্ট, 25তম ব্যাচে। ও, আমাদের 25তম ব্যাচের স্টুডেন্ট? না না, আচ্ছা আচ্ছা। তো ওখান থেকেই সব কিছু জানা বা কিভাবে কি করি, তো এটা খোঁজ পাইলাম ডিওয়ারবিতে এখানে আছে। রেজাউল ভাই ওনার কাছ থেকে অনেকেই মাল নেয়, তো আমি ওই খবর পেয়েই ভাইয়ের সাথে যোগাযোগ করে সোজাসুজি এখানে ওয়্যার হাউসে চলে আসি। আচ্ছা আচ্ছা, মাল কি ওয়্যার হাউসে আছে? হ্যাঁ, তো প্রচুর মাল মাল আছে না? তো যে অনেকেই বাংলাদেশে আমরা কিন্তু ওই স্যারের নির্দেশনা আছে, সেটা এরকম, স্যার আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে টাকা যদি কেউ না দেয় তাহলে মাল দিবেন না। তো এই ক্ষেত্রে অনেকেই ভয় পায় টাকা দিতে, তা এটা ভয় পাওয়া স্বাভাবিক। তার কারণ হলো বাংলাদেশে প্রায় 50 না 90% লোকেই টাকা নিয়ে বাটপারি করতেছে। তো সেই দিক থেকেই আপনি কি বলেন, টাকা দিলে মাল পাবে মানুষ? তা অবশ্যই, টাকা দিলে মাল কেন পাবো। তো আপনি 25তম ব্যাচ আছেন, যেহেতু 25-এর উপর 24তম ব্যাচ পর্যন্ত আমাদের বাংলাদেশে যে কোনো স্টুডেন্ট মাল নিছে বা আমাদের গ্রুপের কেউ নিছে, কেউ বলতে পারবো না যে রেজাল্ট ভাইয়ের কাছে মাল নিছি, মাল পাই নাই, বা টাকা দিছি, টাকা পাইনি। এইখানে আছে আপনি আসলে মিথুন ভাই কী কী পাইলেন আপনার? আমাদের কিন্তু লেখছেন, আমাদের কিন্তু এলসি সয়াবিন, একদম সরাসরি ইন্ডিয়ান কিন্তু সয়াবিন। এটা এটা বস্তাও কিন্তু ওই সেম। হ্যাঁ, ইন্ডিয়ায় লেখা হয়েছে ইন্ডিয়া। হ্যাঁ, এই যে তারপরে যে ইন্ডিয়ান এলসি রেপশিট, ওই যে অবস্থায় বস্তা আছে ওই অবস্থায় আমরা জাস্ট করি। আমরা কিন্তু এখানে আবার আমাদের একটা বাড়তি খরচ হয়ে যায়, দেখা হলো যে এই রিপ্যাকিংগুলো করতে আমাদের একটা করে ব্যাগ চলে যায়। এই অবস্থায় তো কুরিয়ার সার্ভিসে দেওয়া যায় না, রিপ্যাকিং করি। এই যে হয়তোবা আপনি গাড়িতে নিচ্ছেন বিধায় আপনি হয়তোবা রিপ্যাকিং করতে, অনেকগুলো কিন্তু রিপ্যাকিং করতে হবে, যদি যেমন এই যে কিছুক্ষণ আগে পরে যেটা কুমিল্লায় মাল যাবে, তো এটা কিন্তু রিপ্যাকিং করতে হবে। যার কারণে যারা অনলাইন বা আমরা যে মালটা দেই একটু দাম বেশি পড়ে, 50 পয়সা। দেখা গেলো একটা বস্তার দাম 20 টাকা 30 টাকা, কালকে যেমন বস্তায় নিয়েছি 30 টাকা করে, এই যে এগুলো অবস্থা 20-25 টাকা করে নিয়ে আসছে। দেওয়ার উদ্দেশ্য হলো যে মালটা যেন নষ্ট, তারপরেও কুরিয়ার সার্ভিসে অনেক সময় মাল নষ্ট হয়ে যায়। তো এইরকম, যেহেতু মিথুন ভাইয়ের বাসা হলো গোবিন্দগঞ্জ, একদম বগুড়া মানে ইয়ার পর্যন্ত আপনারা আসা যাদের সম্ভব হবে, আমি মনে করব আমার গোডাউন পর্যন্ত, এই সিরাজগঞ্জ পর্যন্ত কেউ যদি আসার ইচ্ছা করেন যে ভাই রেজাল ভাই আপনার সাথে সাক্ষাৎ করব বা আমি গোডাউনটা দেখে তারপর আপনার কাছ থেকে মাল নেব, তো কোনো সমস্যা নেই, আপনারা সরাসরি চলে আসবেন। আসি হয়তো বা আমরা পান বা না পান কোনো সমস্যা নেই, গোডাউন তো পাবেন। তো গোডাউনে এসে আপনারা মালটা আপনি দেখে নিয়ে যান। তো আমাদের এখানে বর্তমান যে স্টকগুলো আছে, স্টক প্রায় শেষের দিকেই মাল। তো এটা আছে ডিওরবি আছে, ফিশ মিল আছে, রেপশিট অয়েল কেক আছে, সয়াবিন মিল আছে, ব্র্যান্ড আছে। আমাদের ব্র্যান্ডটা দেখছেন, আতপ ব্র্যান্ড কিন্তু কর্নারে আছে, ব্র্যান্ড আছে। আপনাদের যা যেটা লাগে নিয়ে যাবেন, সমস্যা নেই। এটা আমাদের কিন্তু মিক্সড খাবার ভাই, এটা মিক্সার। হ্যাঁ একদম মিক্সড, এটা রেডি করা আমাদের, এটা তেলাপিয়ার জন্য রেডি করা। এইখানে তেলাপিয়ার জন্য এটা যদিও 28% মেনটেন করা আছে, কিন্তু আমরা 26% ধরি। আমাদের স্যার যেভাবে হিসাব করে দেয় সেমভাবে হিসাব করা আছে 28, কিন্তু আমরা ধরছি 26, যাতে তেলাপিয়া বা পাঙ্গাসের কোনো কারণে যদি কোনোটা প্রোটিন 1-2% কমে যায়, ওইটা যদি যে ঠিক থাকে। আমরা যে মিক্স খাবারগুলো দিই, রেডি মিক্সড খাবার, সেটা কিন্তু এইরকম হবে। একদম অনেক এইখানে কিন্তু রেপশিট আছে। হ্যাঁ, অনেকে বলেন যে ভাই রেপশিটটা গলবে কিনা, তো মিথুন ভাই তো জানা আছে তাই না?
এটা যে অবস্থায় আছে এই অবস্থায় পুকুরে দিলে কিছুক্ষণের পর থেকেই গলা শুরু করে মাছ খেয়ে ফেলবে। এইটা নিয়ে টেনশন করার দরকার নেই কীভাবে দিব না দিব। এটা না, আপনার যে অবস্থায় মিক্সড খাবার আছে আপনারা ওই অবস্থায় দিয়ে দিবেন পুকুরে। আর মিথুন ভাই, আমাদের কিন্তু রেডি খাবার আছে, রেডি বলতে ফিড একদম সিলেক্ট করা আছে, দেখাবো এখন। কেউ যদি মনে করেন যে প্লেটে অভ্যস্ত, অনেক স্টুডেন্টও আমি দেখছি, আমার স্টুডেন্টরা নেই যে তারা এখন পর্যন্ত প্লেট থেকে বের হয়নি, তাদের জন্য কিছু করা হচ্ছে। সেটা হলো যে প্লেট করা আছে, আপনারা সরাসরি প্লেট নিতে পারবেন কোনো খাবার। সরাসরি আমার অফিসে যাচ্ছি, মিথুন ভাইকে দেখাবে। তো আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে বা কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য চেষ্টা করব। পারবত্য পক্ষে যাদের মাল স্টকে থাকার 1 সপ্তাহ আগে যোগাযোগ করুন, কেননা মালের ডেলিভারি নিয়ে অনেক সময় আমাদের প্রবলেম পড়ে যাইতে হয় কোনো কারণে। হয় কি যেন আপনার কুরিয়ার সার্ভিসে হয়তো মালটা দিতে দেরি হয়, তারপর আমাদের অনেক সময় কিছু মাল শর্ট থাকে, আমাদের পোর্ট থেকে মাল আসতে দেরি হয়, এইরকম অবস্থায়। তো আপনারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করলে তাতে যদি 2-1 দিন যদি সমস্যাও হয়, তারপর আপনারা রাইট টাইমের জন্য মালটা পেয়ে যান। তো রাখি, আসসালামু আলাইকুম।